হ্যালো বন্ধুরা, মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছ। আর এই পাবদা মাছের আজকের একটা দারুণ রেসিপি করব। আপনারা অনেকেই পাবদা মাছের ঝাল খেয়েছেন, সর্ষে বাটা খেয়েছেন, আজকে করে দেখাবো পাবদা মাছের ঝোল। তো চলুন, লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পাবদা মাছটা মাখিয়ে নেব। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে হবে বন্ধুরা। আর অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের নিজেদের বন্ধুদের কিংবা প্রিয়জনদের কাছে। তো চলুন ভালোভাবে পাবদা মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিই। আর সর্ষের তেল কেন দিতে হবে পাবদা মাছে সেটাও আমি বলবো। তো ভিডিওটা স্কিপ কিন্তু একদম করা চলবে না। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার আগে দেখিয়ে দিই কী লাগছে। এখানে বেগুন ডুমো করে কেটে নিয়েছি, আর দেখুন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর লাগছে অবশ্যই আদা বাটা আর কালো জিরে। আজকের কালো জিরে দিয়ে একটা সুন্দর পাবদা মাছের ঝোল রেসিপি করব। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি পুরোপুরি সর্ষের তেলে রান্না করছি। সর্ষের তেলটা দিয়ে দিলাম আর ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। আর তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দেব। তো মাছগুলো আপনাদের খুন্তির সাহায্যে দিতে পারেন। আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, যাদের সুবিধা হবে খুন্তির সাহায্যে দিতে পারেন। তো চলুন, আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে 4 পিস দিয়েছি, আর অল্প অল্প করে ভাজবো, নাহলে ধরবে না কড়াইতে। তো চলুন উল্টে পাল্টে একটু দেব। আর কেন যে দিলাম সেটা অবশ্যই বলবো। সর্ষের তেল দিলাম কেন, কাঁচা তেল, তো সেটা অবশ্যই বলবো। কারণ পাবদা মাছের গাটা না মসৃণ হয়। যেসব মাছগুলো মসৃণ মাছ হয় সেই মাছের গায়ে যদি একটু কাঁচা তেল লাগান তাহলে কিন্তু আর ফাটবে না। তো চলুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর যে দুটো মাছ বাকি ছিল সেটা ভেজে নেব। তো চলুন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর এই তেলের মধ্যে একে একে আলু আর বেগুনগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি, আর আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু মিডিয়াম লো আঁচে করে ভেজে নেব। একদম সিম্পল ব্যাপার, অথচ কিন্তু দারুণ টেস্ট, মুখে লেগে থাকার মতো। একঘেয়েমি মাছের ঝাল আর মাছের তেল ঝাল কিংবা মাছের সর্ষে বাটা খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যাবে, তখন এরকমভাবে একটা রান্না করতে পারেন। দারুণ টেস্টি হবে, কথা দিলাম। তো চলুন, আলুগুলো ভাজা হয়ে গেছে গল্প করতে করতে। এবার আমি বেগুনগুলো সেম প্রসেসে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো চলুন, এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা বেগুন কাঁটা বেগুন ইউজ করেছি। আপনারা চাইলে কালো বেগুনও ইউজ করতে পারেন। তো আমি স্টিলের খুন্তি ব্যবহার করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি ননস্টিক করাতে স্টিলের খুন্তি ব্যবহার করা উচিত না, সেই জন্য। তো চলুন, এই যে একে একে একটু উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিলাম। এবার তুলে নেওয়ার পালা। একদম সিম্পল। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর পাশে থাকবেন বন্ধু হয়ে, বন্ধুর সাথে। তো চলুন, এবার আমি আরও একটু তেল দিয়ে দেবো। সর্ষের তেল ইউজ করলাম। এবার দিয়ে দেবো কালো জিরে। আর এই কালো জিরে দিলে পাবদা মাছের ঝোলটা দারুণ টেস্টি হয়। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু মিডিয়াম লো আঁচে করে পেঁয়াজটা ভেজে নেব। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এটা কম বেশি সবাই জানে, পেঁয়াজের উপরে একটু লবণ ছড়িয়ে দিলে বা যে কোনো সবজির উপরে সবজিটা তাড়াতাড়ি মজে যায়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আরও একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। একটু ওয়েট করে যাব। তো চলুন, বেশ নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম, কেটে নিয়েছি। তো চলুন, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 2বার ছোট্ট পুচকি চামচ বলে এমনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দেবো আদা বাটাটা আমি বড় টেবিল চামচে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব মিডিয়াম লো আঁচে করে। এবার দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তো চলুন, এই যে একটু তেল ছাড়ার অপেক্ষা করব মশলা থেকে।
বেশ তেলটা ছেড়ে আসতে শুরু করেছে, তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো মানে 70% মতো কুক হয়েছে, 30% বাকি। তো এই অবস্থায় একটু কষিয়ে আমি জল দিয়ে মিডিয়াম লো আঁচে করে ফুটিয়ে নেব। আর আমি কিন্তু গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল রেডি করে রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। আর ঝোল কে কেমন কতটা পরিমাণে খাবেন সেরকম অনুযায়ী অবশ্যই করবেন। তো চলুন আমি আর একটু জল দিয়ে দেব, দিয়ে একদম মিডিয়াম লো আঁচে করে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। ততক্ষণে আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চলে এসেছি, আলুটা সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, যেহেতু বেগুনটা ভেজে নিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা একটু সামান্য বাকি, প্রায় আবার হয়েও এসছে, ওই জন্য বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে ওই যে মিনিট 2 মতো ফুটিয়ে নেব, মাছটা দিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। 1 থেকে ওই 1.5 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। তো চলুন এবার আমি লবণটা ঠিকঠাক আছে কি দেখে নামিয়ে নেব, একটু ফুটে উঠুক। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। ওপর থেকে আরও আমি 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর ঝালটা অবশ্যই আপনাদের কেমন খাবেন সেরকম অনুযায়ী। একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, যেমন খেতেও কিন্তু তেমন দারুণ টেস্ট ছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, নমস্কার।